হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যেহেতু দুধ চিতই পিঠা বানাবো, তাই চিতই পিঠা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তো আমি একটা চিতই পিঠা অলরেডি আগে থেকেই দিয়ে রেখেছিলাম, সেটাই দেখাচ্ছি। এবং দেখেন কতগুলো পিঠা বানিয়েছি এবং পিঠাগুলো আসলেই খুবই সুন্দর হয়েছে। একবারে বাহিরে যারা তৈরি করে না তাদের মতো হয়েছে। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি যে দেখি এটা কীরকম হয়, যেহেতু প্রথম বানাইতেছি। এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার পিঠাগুলো এবং পুরো বাইরের মতো হয়েছে, যেগুলো আগে ছোটোবেলায় বাইরে থেকে কিনে খেতাম। তো আজকে আমি যেহেতু দুধ চিতই পিঠা করব, তো তার জন্য আমি আগে থেকেই একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটার অল্প একটুই নিয়েছি। এবং যে খেজুরের গুড় আছে সেটা নিয়েছি। খেজুরের গুড়টাকে এই গুড়টা আছে, এই গুড়টাকে আপনারা একটু ম্যাশ করে নেবেন। তার ম্যাশ করে নিলে বেশি ভালো হয়, কি দুধের সাথে এগুলো মিশে যাবে খুব তাড়াতাড়ি। দেন আমি একটা পাত্রে 1 কেজির মতো গরুর দুধ নিয়ে রাখছিলাম এবং সেটা হাইট করে দেবেন এবং একটু নাড়াচাড়া দেবেন যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে জাল হয়। আমার দুধটা খুবই ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এখন আমি নারকেল এবং খেজুরের যে গুড়টা আছে সেই গুড়টা দিয়ে নাড়তেছি, যেন গুড়টা যে সুন্দরভাবে দুধের সাথে মিশে এবং একটা ক্রিমি টাইপের কালার হয়। এবং আমার দুধের যে কালারটা সেটা ভালো হয়েছে। এখন এই রস সেটা আপনারা কিছুক্ষণের জন্য 1 থেকে 2 ঘন্টার জন্য একেবারে ঠান্ডা করার জন্য রেখে দেবেন। এবং ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আপনারা পিঠাগুলো ছেড়ে দেবেন যতক্ষণ না পর্যন্ত রসটা ঠান্ডা হবে। এখন আমি আমার তৈরি করা সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি এবং এই পিঠাগুলো আপনারা অবশ্যই যে রসটা সেটা যেন ঠান্ডা অবস্থায় থাকে সেই অবস্থাতেই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা করে দিচ্ছি, আপনারা যে পরিমাণ মতো পিঠা বানিয়েছেন ওই পরিমাণ মতো রস করে তারপরে দিবেন। আমরা যেহেতু একটু কম বানিয়েছি তাই কম পিঠাই দিচ্ছি। আর এই পিঠার রসটা কিন্তু খুবই মজা হয়, যত রসগুলো দেওয়া হয় ততই কিন্তু পিঠাটা আরও বেশি মজা হয়। এবং অবশ্যই 6 ঘন্টার জন্য রেখে দিতে হবে, যেন পিঠাটা খুব ভালোভাবে পিঠার ভিতরে রসগুলো যেন মিশে এবং পিঠাটা যেন একটু বড় হয়। এবং এই পিঠাটা অবশ্যই রসগুলো মিশলে পিঠার সাইজটা একটু বড় হয়ে যাবে এবং এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা কে কে এই পিঠাটা এবার শীতে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সবাই ভালো থাকবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শীতে। আর এই পিঠাটা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।